সন্তান তিন জায়গায় যদি বাবা মায়ের কথা না শুনে তার আমলনামায় কোনো গুনাহ হবে না। আপনি তাকে দোষারোপ করতে পারবেন না, পারলে তার আমলনামায় সওয়াব লেখা হবে। মারাত্মক বিষয়। তিনটা এমন জায়গা রয়েছে সন্তান বাবা মার বিরুদ্ধে চলে যেতে পারে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে এমন যে কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন বিয়ের সময়, এই বিয়ের সময়ে তার আব্বা কোনো মেয়েকে এমন করলো যে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, এরকম কোনো ব্যক্তি যার মধ্যে দিন নাই, ইসলাম নাই, এরকম ব্যক্তির সাথে তার বিয়ে দিয়ে দিতে যাচ্ছে, এরকম ব্যক্তির সাথে তার জীবন সঙ্গী তাকে বানাই দিতে যাচ্ছে, কিন্তু সে চাচ্ছে একজন দিনদার ছেলে সে বিয়ে করবে, যেখান থেকে এনে দেখ কিন্তু দিনদার এনে দেখ, এমনটা সে চাচ্ছে। এরকম যদি হয়, এই ক্ষেত্রে যদি বাবা মার অবাধ্য হয় যে না আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, এই ছেলে হারাম খায়, এই ছেলের ইনকামের ঠিক ঠিকানা নাই, এই ছেলের দিনদারিতা নাই, একে আমি বিয়ে করতে পারবো না, এরকম বিরোধিতা করা কোনো ছেলেও যদি করে, মেয়েও যদি করে, সেই ক্ষেত্রে তার আমলনামায় কোনো গুনাহ উঠবে না, পারলে এটাই ঠিক। তবে তাই বলে এই না যে আপনি আরেক জায়গায় গোপনে প্রেম করে এক্ষেত্রে বাবা মা আরেকটা বের করে নিয়ে আসছে, এই জন্য অবাধ্য হয়ে যাচ্ছেন, ব্যাপারটা আবার এটার সাথে মিলিয়ে নিয়েন না। এই ক্ষেত্রে যদি এমন হয় ওই ছেলেটা আপনার পছন্দ না হলে এমনি তো আপনি বলতে পারেন, এটা তো ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, আপনার তো পছন্দ হতে হবে, মানে বিয়ের জন্য দেখে পছন্দ হতে হবে, এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে, এটা তো জোরাজোরি নাই। বাট আপনি অবাধ্যই হয়ে যেতে পারবেন যদি বাবা মা হারাম ইনকাম করে বা একদম দিনহীন কোনো ছেলের সাথে আপনাকে বিয়ে দিতে চায়, যেটা আপনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। দুই নাম্বার, যদি এমন হয় কোনো আব্বা আম্মা কোনো ফরজ বিধান বা মৌলিক বিধান মানতে নিষেধ করে, এক্ষেত্রে অবাধ্য হবে সন্তান। যেমন বললো যে পর্দা করা দরকার নাই, কি পর্দা করিস এখনই, পর্দা পরে করিস, সমস্যা নাই, মুখ বাঁধা দরকার নাই, এরকম কথাবার্তা বললো, এগুলো শুনবে না একজন মেয়ে, সে অস্বীকার করবে, কোনো সমস্যা নেই। ছেলের ক্ষেত্রে বললো এই তুই কি দাঁড়িয়ে রাখিস, তুই কি ইউসুফ জুলিখার বিয়ে খাবি নাকি, এখনই কেন দাঁড়িয়ে রাখিস, আগে তো দাঁড়িয়ে রাখলে পরে একটা ট্যাগ দেওয়া হতো। তো এরকম টাইপের যদি আচরণ কোনো আব্বা আম্মা করে, সন্তানকে আজে বাজে কথা বলে টিটকারি মারে বা না করে যায় শেভ করে আয় যা, এগুলো কোনোভাবেই আপনি তা শুনতে পারবেন না, এটা বিরোধিতা করবেন, এটা বিরুদ্ধে যাবেন, এটাই হচ্ছে আপনার জন্য সুন্নাহ। তাই বলে বেয়াদবি করে না, নর্মালি আপনি বিরোধিতা করবেন। তিন নাম্বার হচ্ছে যদি আব্বা আম্মা কোনো গুনার কাজ করতে বলে যে এই কাজটা করতো, এটা আপনি যে কোনোভাবেই এটা জায়েজ নাই, কিন্তু আপনাকে গুনার কাজ করতে বলতেছে, সেক্ষেত্রে আপনি ওই গুনার কাজের আব্বা আম্মার বিরোধিতা করবেন, এতে কোনো গুনাহ তো হবেই না, পারলে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে।